হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চালতা কারি বানা পছন্দ, ডাল হোক কিংবা আচার, আমাদের সবার কাছেই কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আজকে আপনাদের সাথে চালতা নিয়ে একটা টিপস শেয়ার করব, সেটাই আজকের ভিডিওতে থাকবে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ফার্স্টেই দেখতে পাচ্ছেন চালতাগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি। একটা চালটাকে আমি ফার্স্টে বটি দিয়ে মাঝখানে 2 ভাগ করে নিয়েছি, তারপর এটাকে আরও 2 ভাগ করে নিয়েছি। মোট একটা চালটাকে আমি 4 ভাগ করে নিব। তারপর ভিতরের যে একটা শক্ত অংশ আছে, যেটা চালতার ফুলের ভিতরে থাকে, যেটাকে মূলত আমরা চালতার আটি বলি, সেটাকে মাথার শক্ত অংশটাকে বটি দিয়ে আমি কেটে নিচ্ছি। সেম কাজটা কিন্তু আপনারা চাইলে নাইফ দিয়েও করে নিতে পারেন। তো একইভাবে আমি 4টা পার্টের এই শক্ত অংশটাকে কেটে নিব। দেখতে পাচ্ছেন কীরকম শক্ত এই জায়গাটা। এটা কিন্তু অনেক বেশি শক্ত, হাত দিয়ে টানলেও কিন্তু খুলবে না। তা অবশ্যই বটি কিংবা নাইফ দুটার একটা ব্যবহার করতে হবে। তো এই মাঝখানের অংশটাকে আমি ফেলে দিচ্ছি, আর নিচের যেটুক ছিল সেটা ফুলের একটু পাপড়ির অংশ, তো সেটাকেও আমরা ফেলে দিলাম। তারপর এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এভাবেও এটাকে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে, ডিপ ফ্রিজে, আর চাইলে আরও ছোট ছোট করে নিতে পারবেন। এভাবেই আমি 2টা চালতাকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন 2টাতেই কিন্তু মাশাআল্লাহ অনেকটুকু হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু ডাল কিংবা যে কোনো ধরনের আচার তৈরি করতে পারেন। তেলের আচার হোক বা মিষ্টি আচার, দুইটাই কিন্তু তৈরি করতে পারবেন। আমি এটাকে আরও ছোট ছোট করে কেটে তারপর সংরক্ষণ করব। তো আমি ফার্স্টে উপরের যে অংশটা আছে, সেখানে সবুজ অংশটা থেকে যেগুলো একটু দাগ দাগ দেখা যাচ্ছে, মানে কালো কালো হয়ে গেছে, কালচে কালারের মতো, তো সেগুলাকে বটিটা দিয়ে একটু কেটে নিচ্ছি, মানে একটু ছিলে নিচ্ছি আর কি, যেভাবে। তো ছিলে নিলে কি হবে, ভিতরের অংশটা বের হয়ে যাবে। আর যেটা বেশি শক্ত সেটা তো সিদ্ধ করার সময় খুব বেশি সিদ্ধ হতে চায় না। দ্যাটস ওয়াই আমি এভাবে একটু করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলাকে ছিলে নিচ্ছি। এমনিতেও কিন্তু আপনারা চাইলে এগুলাকে রেখে দিতে পারেন। তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য আর আমার পরের কাজের সুবিধার জন্য এভাবে একটু ছিলে নিলাম। তারপর মাঝখান থেকে কেটে আমি কিন্তু ভাগ ভাগ করে নিচ্ছি। তো সাইডের যে পাতলা অংশগুলো ছিল, মানে সাইডের একটু কাটা কাটার মতো, ওগুলাকেও কেটে নিচ্ছি। দেন আমি আমার পছন্দ মতো টুকরা করে নিচ্ছি। এগুলাকে আমি ডালে ব্যবহার করব, দ্যাটস ওয়াই আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আচারের জন্য এইভাবে নিতে পারেন, কিন্তু আমরা বাজারে যে চালতার আচার কিনতে পাই, সেগুলো কিন্তু আরও লম্বা লম্বা করে পাতলা পাতলা করে ওরা কেটে নেয়। যেহেতু ওরা বিজনেস করে, তাই দ্যাটস ওয়াই ওরা ওদের লাভ মতো, মানে ওদের ইচ্ছা অনুযায়ী যেভাবে করলে ওদের লাভ হবে সেভাবে ওরা কেটে নেয়। আমরা যেহেতু বাসায় খাবো, তাই আমরা বড় বড় করে কেটে নিব। তো আমি এগুলাকে কেটে তারপর ধুয়ে ভালো করে তারপর একটা পলিথিন কিংবা জিপলক ব্যাগে ভরে কিন্তু ফ্রিজের ডিপ চেম্বারে সংরক্ষণ করতে পারবো। যতদিন ইচ্ছা আপনারা কিন্তু রেখে খেতে পারবেন। এগুলো জাস্ট নামিয়ে সরাসরি ডালের মধ্যে দিয়ে দিলেই হবে। আর এই চালতার ডাল খেতে এত মজা, আমার বাসার সবাই কিন্তু এই চালতার ডালটা খেতে খুবই পছন্দ করে। তো শক্ত যে অংশগুলো আছে এগুলাকে আমি কিন্তু কেটে নিচ্ছি। কেটে এগুলাকে ধুয়ে আমি সংরক্ষণ করব। আর নেক্সট ভিডিওতে আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে চালতার আচারের রেসিপিটা শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এই তো আমি কিন্তু 2টা চালতা এখানে কেটেছি, শুধু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটুকু হয়েছে। এই যে শক্ত অংশগুলাকে একটু বড় বড় করে আর ছোটোগুলাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।